ছন্দটা আমি শিকা দিয়ে দিছি। তা আমি মূলত পড়তেছি বায়াতি, তাহলে যেহেতু বায়াতি শুরু করবো, বায়াতি যে নামটা মাকামুল বায়াতি, এই নামটা আমি কি বায়াতি সুর দিয়ে শুরু করলাম। মাকামুল বায়াতি আচ্ছা, আমরা যখন কথা বলবো, আচ্ছা আমরা একটু শুনি, যখন কথা বলবো ঠিক আছে, কথা বলার সময় আমরা মিউট করে দিব, ঠিক আছে? এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আমরা একসাথে শুরু করব। একজনে মাকামুল বায়াতে আছেন, আরেকজন মাকাম শুরু করছেন, আরেকজনে শেষ করে ফেলছেন, এমন যেন না হয়। সবার ধরা এবং সবার শেষ করা। মাকামুল বায়াতি এর একটু বেসিকের উপর একটু আলোচনা করলে আমাদের মানে অনেকটা উপকৃত হতাম আর কি। এটি তো বেসিকের উপরে আমি আলোচনা করতেছি। মাকামুল বায়াতি জিনিসটা আমি আপনাদের কথাটা ক্লিয়ার আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি আচ্ছা, সবাই আমরা মিউট করি, ঠিক আছে? যখন কথা বলবো তখন শুনবে না। যেহেতু কেরাতের ক্ষেত্রে যদি আমরা কেরাত শুরু করি, তাহলে আমরা মাকামুল বায়াতি দিয়ে কি করব? শুরু করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ঠিক আছে? দেখি আমরা হদর শুরু করলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. Yes. এটা হযরও আছে, মানে আসলে কি মাকামাতটা শুধু যে কোরআনের জন্য প্রযোজ্য এরকম, হ্যাঁ, মাকামত যারা মুনশিদরা এই মাকামতের প্রতি, এটা নাশিদের ক্ষেত্রে কি করতে ব্যবহার করতে, এখন এটা কোরআনের ক্ষেত্রে ব্যবহার হয়, হ্যাঁ, কোরআনের ক্ষেত্রে ব্যবহার হয়, মানে অনেক, তারপরে হযরের ক্ষেত্রে ব্যবহার হয়, কোরআন পড়ি যখন হযরের ক্ষেত্রে ব্যবহার হয়, কেরাতের ক্ষেত্রেও কি ব্যবহার হয়। তো প্রত্যেকটা স্টেপে কি মানে মাকামত গুলো কি ব্যবহার হয়, এমন না যে শুধু কোরআনের সাথে ব্যবহার করতেছি না। এটা গজল যখন বলে, আমাদের দেশে নাশিদের মতো না, আমরা যে কাওয়ালি নাশিদ গুলা যেটা জানি, আরবিতে যে কাওয়ালি নাশিদ গুলা আছে, এটা মূলত এই মাকামাত থেকেই আসে, ঠিক আছে? মাকামাত দিয়ে পড়ে, এইটাই আসলে মাকামাতের অনেক ব্যবহার আছে। কেউ কোরআন দিয়ে পড়ে, কোরআনের সাথে কেউ হযর পড়ে, কেউ মুরাত্তাল মুজাওয়াদ পড়ে। আচ্ছা, এটা হচ্ছে কি মাকামাতের একটা স্বাভাবিক আলোচনা, যে মাকামাতটা এরকম 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 এই এই স্থানে তখন কি এরকম এরকম ভাবে ব্যবহার হয়। মাকামাত বায়াতি এবং রাস্তার মধ্যে অনেকটা মানে তাশাব্বুহ পাওয়া যায়। আচ্ছা, সেটা হচ্ছে মাকাম হুসাইনিতে, ঠিক আছে? যেমন আমি আপনাদেরকে মাকামে হুসাইনিটা শোনাই। মাকামে হুসাইন, আমি শুরুতে বলছিলাম না যে মাকামে হুসাইনের সে নিজেই একটা কি মাকাম ছিল। এটাকে এখন এটাকে বায়াতের ভিতরে নিয়ে আসছে, সেজন্য এটাকে কি বলে বায়াতে হুসাইন। মৌলিকভাবে তার সুরটা কি বায়াতে হুসাইন, তার নাম কি মাকামে হুসাইন, তার নামটা কি মাকামে হুসাইন। আমি বলতেছি কোন সুরটা থেকে রস্তে যায় এবং
শুরি থেকে কিভাবে একটু হিজাজের দিকে মাইল, আর হুসাইনি থেকে কিভাবে রস্তের দিকে মাইল, এটা আমি আপনাকে বলতেছি। যেমন ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। এটা কি? মাকাম হোসেন, মানে বায়াতে হোসেন। এটা কি রস্তের দিকে চলে যায়। ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। ঠিক আছে? তাসবিহটা কি কোথায় দেখছেন? বায়াতের কোন জায়গায় তাসবিহ? এটা মাকামে হুসাইনিতে গিয়া তাসবিহ। ঠিক আছে? আচ্ছা, হুসাইনি শুরিতে যে তাসবিহটা আছে, যেমন এটা হিজাজের সাথে হিজাজের সাথে نبتليه فجعلناه سميعا نبتليه فجعلناه سميعا بصيرا। শুরি এই মাঝখানে نبتليه فجعلناه, হিজাজের ক্ষেত্রে نبتليه فجعلناه سميعا بصيرا إنا هديناه السبيل। হিজাজ আছে। হ্যাঁ, এই যে এই 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 বায়াতি সুরের ক্ষেত্রে এই দুইটা ক্ষেত্রে কি আমাদের মনোযোগ ঠিক থাকে, মানে এটা ঠিক রাখতে হবে। এইখানে যদি আমরা নড়বড় করে ফেলি তাহলে কি আমরা সুরে চলে যাব অন্য একটা সুরে। হ্যাঁ, একটা হচ্ছে আমি অন্য সুরে চলে গেলাম, আমি শুরু করছি, যেমন পুরা বায়াতের কেরাত আমি আপনাদেরকে একটু সেট আপ দিয়ে শোনাচ্ছি। هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا। ঠিক আছে? এই জায়গাটাতে যদি আমি প্যাচ লাগাই দিই, এখন আমি শুরি হোসাইনিতে উঠবো। إنا أعتدنا للكافرين سلاسل وأغلالا وسعيرا। হোসেনি শেষ। ঠিক আছে? এই যে আমি যদি এখন এখান থেকে আমি চাইলে রস্তে চলে যেতে পারবো, যেমন إنا هديناه السبيل إما راسته চলে গেছি شاكرا وإما
কাফুরা। ঠিক আছে, এই যে রাস্তায় আমি চলে গেলাম, এখন এখন এক প্রশ্ন জাগতে পারে, হ্যাঁ কেরাতের ক্ষেত্রে আমরা এটা কি চলে যাই, এখন এটা যদি বুঝে যাই তাহলে কিন্তু আমি আবার চাইলে হুসাইনিতে চলে আসতে পারবো। এটা যদি আমি বুঝে যাই তাহলে কি, মানে বুঝার পরে যদি আমি যেতে পারি তাহলে আমি উল্টা কি করতে পারবো, ব্যাক করতে পারবো। আর যদি না বুঝে পড়ি তাহলে কিন্তু উল্টা আর ব্যাক করতে পারবো না। এটা আপনার কাছে ফেসলা, যদি বুঝে পড়ি তাহলে কি করতে পারবো, উল্টা আমি আবার ব্যাক করতে পারবো। এই বুঝতে পারছেন? আচ্ছা, আমরা এখন এটা হচ্ছে বায়াতের মূল কিছু আলোচনা করলাম, বায়াতের সাথে কোন কোন সুরের কি তারতম্য হতে পারে এটা আমরা একটু জানলাম। এখন আমরা মূল সুরটা পড়বো, ঠিক আছে? এই সবাই মনে হয় ঘুমাচ্ছে, ঘুমাইতেছেন আপনারা? হ্যাঁ, না না ঘুমাইনি ঘুমাইনি। আচ্ছা আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। আপনার সুন্দর হচ্ছে। ভালো লাগতেছে ক্লাস? হ্যাঁ, আচ্ছা, বুঝতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমরা যখন মূল পড়ায় চলে যাব তখন প্রথম প্রথম একটু কথাটা একটু কি বলে বোঝাটা একটু অন্যরকম লাগে। আসলে মাকামাত কিতাব আকারে বুঝতে ভালো লাগে না, পড়তে ভালো লাগে। এটা হচ্ছে মাকামাতের বৈশিষ্ট্য। যে মাকামাতের অনেক আলোচনা করি, আসলে এটা শুনতে ভালো লাগে না, কেন এটা পড়তে ভালো লাগে। সুর জিনিসটা, হ্যাঁ এটা কিতাব আকারে যত নিয়ে বসে ব্ল্যাকবোর্ডে দেখাইতে থাকি এটা আপনাদের কাছে বিরক্ত লাগে, পড়তে থাকলে তখন ভালো লাগে। এটা হচ্ছে একটা সুরের, এটা হচ্ছে একটা সুরের সুর পড়ার একটা বৈশিষ্ট্য। আচ্ছা তাহলে আমরা, যে আপনি এতক্ষণ আমাদের যে আলোচনা করলেন বায়াতি, সুফি, হুসাইনি, জি জি এখানে বায়াতির মধ্যে আমাদেরকে অন্যান্য সাহিত্য এতদিন ক্লাসে ছিল যে ইন্টিমেটার করার জবাব জবাবুল জবাব, আজকে কিন্তু আপনি আমাদেরকে বায়াতির মধ্যে বেশ কিছু আরো ক্লাসিফিকেশন করলেন। আচ্ছা না এটা আসলে, তুমি একটুখানি আচ্ছা এটা আমি বলছি, এটা আপনি যখন তাসবিহ করে ফেলবেন মানে এটা থেকে এটা যাওয়ার কি সম্ভাবনা আছে। মানে আমাদের যেমন আমি যদি এখন পড়ি, যেমন আমরা যদি এখন পড়ি ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন আল্লাযীনা ইউকাজ্জিবুনা বিয়াউমিদ্দিন। ওয়াইলু এটা কি, এটা মুসাব্বাহ, মানে আমরা তো চাইলে আগেরটাও করতে পারি। এই যে আপনি যেন মুসাব্বাটা না লাগে, আপনার জন্য পড়া একটা থেকে আরেকটাতে না যায়, এই জন্য এটা বলা, ঠিক আছে? কিন্তু এই যে আপনি যে আগে চলে গেছেন, এটা আপনি কি করছেন, না বুঝে চলে গেছেন। এখন যদি আপনি বুঝে চলে যান, আসলে এক মাকাম থেকে আরেক মাকামে চলে যাওয়া এবং মাকামে জবাব দেওয়ার পরে যে জবাব দিতেই হবে, এটা কোনো আপনার কোনো বৈশিষ্ট্য না যে আমি জবাবটা দিচ্ছি। যেমন ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। এই যে আমি জবাবটা দিছি, এখন আমার চাইতেছি যে আমি আবার জবাব দিব। আইন, আমি চাইলে আবার কি কররে চলে আসতে পারবো। আইনাই ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহ, আইনাই ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহ ইউফাজ্জিরুনাহা তাফজীরা। হ্যাঁ, আমি আবার কি হুসাইনিতে চলে, কি বলে সুরিতে চলে আসছে। ইউফুনা বিন-নাযর, ইউফুনা বিন-নাযর, ইউফুনা বিন-নাযর, ইউফুনা বিন-নাযর ওয়া ইয়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতিরা। বায়াতে কি আছে, তা আমি তো চাইলে জবাবের পরে কি জবাব দিতে হবে এরকম, আমি আমার গলার কন্ডিশনের উপরে। এখন আমার এখানে তেলাওয়াত করতে হবে 20-25 মিনিট, আমি শুরু থেকে জবাব 5 মিনিটে দিয়ে আমি 15 মিনিট হা করে তাকে আসি না, এটা যেন না হয়। হ্যাঁ, সেটা হদর হোক বা মুজাওয়াত হোক, যেটাই হোক, হ্যাঁ এটা আমাদের খেয়াল রাখতে হবে। আমি
জবাবটা কি কোথায় ছিলাম জানি? ইউফুনা বিন ওয়া ইয়াখাফুনা মিন শাররিল মুস্তাকিম। ويطعمون الطعام ويطعمون الطعام আমি জবাবই আছি ويطعمون الطعام ويطعمون الطعام على حبه مسكينا ويتيما وأسيرا إنما نطعمكم لوجه الله। ঠিক আছে, আমি বায়াতি জবাব শুরু করছি কয়ে জবাবুল জবাব এসে দিচ্ছি কি? এই বৈশিষ্ট্যটা যদি আমরা খেয়াল করতে না পারি, মানে এই বিষয়টা যদি আমরা না জানি, তাহলে আমি কেরাত লং করতে পারবো না। আমার দেখা গেছে 7 মিনিটের ভিতরে 7টা মাখামাত শেষ হয়ে যাবে। কিন্তু আপনার এই জিনিসটা যখন জানা থাকবে, আপনি শুধু বায়াতি দিয়ে আপনি 50 মিনিট কাটাতে পারবেন। বাদ বাকি সুর তো আছে, ওগুলা ফিসাবিলিল্লাহ রাইখা দিবেন। সব সুর কিন্তু পড়া যায় না। আরেকটা বিষয় আপনারা সব মনে রাখবেন, কিছু মাকাম আছে যে আপনি পড়তে পারবেন না, মানে পুরো স্টেজে 2-3 বার ব্যবহার করতে হবে। যেমন এর ভিতরে যে হিজাজটা আপনি লং টাইম পড়তে পারবেন না, এটা এত একটা হাই মাকামাত, এটা দিয়ে আপনি হদত লং টাইম পড়তে পারবেন। তো আপনি মুজাওয়াদের ক্ষেত্রে লং টাইম পড়তে পারবেন না, এটা লং টাইম পড়তে গেলে ব্যালেন্স নষ্ট হয়ে যায়। লং টাইম কোন সুরগুলা পড়ে, কোন মাকাম গুলা পড়ে, যেমন মাকামুস সিকা লং টাইম পড়ে, মাকামুল বায়াত লং টাইম, রস্ত আলাতুল চলতে থাকে। মানে পৃথিবীতে যেই কোনো কারি হোক না কেন, কোরআন পড়তে মানে কারিদের ভিতরে সে আর কোন শোনা পড়ো, রস কি মানে 100তে 100 আছে, মানে রস দিয়ে সে মোটামুটি 15 থেকে, কেউ যদি 30 মিনিট চালাতে তার রস আর বায়াতি করবো 20 থেকে 25, বাদ বাকি গুলো 1-2 বার দিয়ে দিবি শেষ। এই জন্য কিছু এটা আপনার মাইক আপনি পড়তেছেন যেখানে, ওটার কন্ডিশন বুঝে আপনি এটা ব্যবহার করতে হবে, কন্ডিশন ছাড়া আপনি এটা ব্যবহার করতে পারবেন না। আচ্ছা, অনেক কথা হয়ে যেতেছে, এখন আমরা বায়াতিতে আচ্ছা যে কথাগুলো বলছি সেগুলো আপনার লাগবে, এই জন্যই বলছি আসলে। আচ্ছা, তাহলে আমরা মাকমুল বায়াতিতে আমরা একটু হদর করব, ঠিক আছে? যেটা জি প্রথম সুরি এবং হুসাইনের শেষ করার সময় কি একই রকম হবে? বুঝি না, আমি আপনার প্রশ্নটাই বুঝিনি। সুরি وكواعب أترابا وكأسا دهاقا, এই যে আমরা শেষ করি যে সুরিটা, হুসাইনের মধ্যে কি এরকম হবে? হ্যাঁ, হুসাইনের তো মানে শুরুতে গিয়া স্কেলটা লাস্টে শেষ হয়, দেখেন না? وكواعب أترابا وكأسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا। আমি কিন্তু বায়াতি সুরিটা কিন্তু হুসাইনিটা কিন্তু শেষ করি নাই। একটা সুরকে, এটা মনে রাখবেন, একটা সুরকে একটা আয়াতের ভিতরে একবার শেষ করা যায়, এটা হচ্ছে একটা জিনিস। আরেকটা এই সুরটাকে 2টা আয়াতে 2টা অক্ষরে দেওয়া যায়, যেমন মাত্র যেটা দিলাম, এই জিনিসটা আমি আপনাদেরকে এখনই বুঝাইতেছি। সংক্ষিপ্ত সুরটাকে সংক্ষিপ্ত করবেন কিভাবে, বড় করবেন কিভাবে। لا يسمعون فيها لغوا ولا كذابا, শেষ। আবার এই সুরটাকে আমি 2 বার দিব, অক্ষ করে অর্ধেক রাখবো সুরটাকে, যেমন لا يسمعون فيها لغوا ولا كذابا جزاء من ربك عطاء حسابا।
বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ, এটা আমরা আয়াতের কন্ডিশন বুঝে কি করবেন, দুই ভাবে ব্যবহার করতে পারবেন। হয়তো একটা নিঃশ্বাসে একটা আয়াতে কি ফিনিশিং দিতে পারবেন, আবার চাইলে এটা হ্যাঁ আবার আয়াতের মাঝখানে, কিন্তু এই যে আয়াতের মাঝখানে যে আপনি রেখে আর দুই ভাবে পড়বেন, এটা হচ্ছে আপনার সুরে বিষয়ে আপনার আলা তফকার মানে নলেজ না থাকলে আপনি এটা পারবেন না। ঠিক আছে? فالمدبرات أمرا يوم ترجف الراجفة। দুই দুই ওয়াক্ফতে দিছে। এটা চাইলে আপনি সুরের ক্ষেত্রেও করা যাবে, যেমন কোন একটা জানি পড়ছিলেন ওয়াকাওয়া আইবা জানি দিছিলেন, বলেন তো দেখি ওয়াকাওয়া সুরিটা জানি কে দিছিলেন, আবার বলেন সুরি আয়াতটা জানি কে পড়ছিলেন ওয়াকাওয়া আইবা, সে বলেন তো। হ্যাঁ বলেন বলেন। ওনার এখানে আজান হচ্ছে। আচ্ছা 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 আচ্ছা। وكواعب أترابا وكأسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا। দেখছেন সুরিটা কি করছি, দুইভাবে দিছি, চাইলে এক আয়াতেও দেওয়া যায়। এটা হচ্ছে প্রত্যেকটা সুরকে লং করার জন্য, মানে সুরটাকে বড় করার জন্য কি করে, সুরটাকে অনেক বড় করে। আপনি একটা সুরকে চাইলে একটা আমনায়াতে চালু করে দিতে পারবেন, কিন্তু এটাকে আপনার যদি যেমন মুত্তাকিনা ফিহা শেষ না হওয়া, এটা কি আমি কি করলাম, অল্পতেই শেষ করে দিল, কিন্তু এই সুরটাকে আমি কিন্তু লং করতে পারবো, যেমন মুত্তাকিনা ফিহা আলাল আরাইকি লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরান عليهم ظلالها وذللت قطوفها تذليلا। ঠিক আছে? হ্যাঁ, এই যে মাশাআল্লাহ সেম সুরটাকে আমি কি করছিলাম, শুরুতে সংক্ষিপ্ত করে ফেলছিলাম, যেমন متكئين فيها على الأرائك। خلاص সুর কি শেষ হয়ে গেছে। আবার এটাকে কি করলাম, বড় করলাম। সুর শর্ট করে পড়া ওটা একটা অভিজ্ঞতা, কসর করা এবং সুরটাকে তওয়িল করা মানে লম্বা করা, এটাও কি, এটাও একটা অভিজ্ঞতা। এই গুণটা যখন কখন আসবে, যখন আপনি সুর বিষয়ে আপনি নলেজটা থাকবে, আপনি মুখস্থ না, মুখস্থ জ্ঞান শক্তি ভালো না। এই যে আমি একটা আয়াত পড়ছি, উস্তাদ যে পড়ছে মুত্তাকিনা, সেই টান দিলাম, এটা মুখস্থ করে গেলাম, এটা হয় না। আপনার দারাজাগুলা বুঝতে হবে, তাহলে আপনি সুরটা ভুলবেন না। কিন্তু এটা যদি আমি 2 দিন আপনি না পড়েন, মাশাআল্লাহ আপনার জবান থেকে চলে যাবে। বা আপনি একটু গলাটা ভেঙে গেছে কিন্তু আপনি মাকামাত করতে পারবেন না, এরকম হয়েছে। কিন্তু আপনার ধারণা যখন মুখস্থ থাকবে, তখন আপনার স্কেল সম্পর্কে বা এই বিষয়টা যখন আপনার ধারণা থাকবে, আপনি এক জায়গায় নামাজ পড়া দিচ্ছে, আপনার গলা ভাঙা, তারপরে কি আপনি আপনার ওই ধারণা অনুযায়ী কি করতে পারবেন, শেষ করে ফেলতে পারবেন। আচ্ছা, তাহলে আমরা বায়াতি দিয়ে সূরা ফাতিহাটা শুরু করি। আপনার সময় খুব কম, আপনাদের এত বেশি বোঝানো যাবে না, আপনার আগে মূল পড়াটা পড়ে। أعوذ بالله من الشيطان الرجيم
আমরা আসলে এখানে আমি মাকাবগুলো আসলে কোরআনের আয়াত দিয়ে পড়াই। তারপরে আমাদের উস্তাদ যিনি আছেন শেখ হুসান সাফর, উস্তাদের কিন্তু মাকামত গুলো কোরআনের আয়াত দিয়ে পড়ান। কোরআন আয়াত দিয়ে পড়ে না? তারপরে তানভীর সাহেবও কিন্তু কোরআন আয়াত দিয়ে পড়ে। আমাদের ফ্রেন্ড কাজিনী, সেও কিন্তু আপনাদেরকে ইয়া দিয়ে পড়া। কাজিনী আপনাদেরকে কি, কাজিনী সাহেব কি করে? কোরআন আয়াত দিয়ে পড়ে। মৌলিক ভাবে যেহেতু আমরা কি কোরআনে আয়াত দিয়ে পড়তেছি, আমাদের কোরআনের পড়ার ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে, আমাদের তাজউইদের প্রতি একটু খেয়াল রাখতে হবে। আউযু বিল্লাহ, আউ কি আউ, আউ আউ না, আউ 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 অ যেন নয়, অ একটা শব্দ, একটা শব্দ। أعوذ بالله من الشيطان الرجيم আপনাদের পড়া আরো স্মুথ করতে হবে, আপনাদের পড়াটা স্মুথ না, ঠিক আছে? আউযু বিল্লাহি, কর্কশ আসে। পড়া যত স্মুথ থাকবে, পড়া শুনে তত মজা। যে পিছনে থাকবে আপনার, যে শ্রবণকারী হবে, সেও কি তার কাছে কি ভালো লাগবে, শ্রুতি মধুর হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। করর। أعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين। কোনো ভাঙা না, প্রথমে মাকামাত ধরবেন, ঠিক আছে? মাকাম গুলো বুঝবেন, মাকামের সিস্টেম গুলো বুঝবেন, এই ইয়াটা করবেন না, কি বলে ভাঙা দেওয়ার চেষ্টা করবেন না। ভাঙা দিতে গেলে এখন আপনার সুরটা নষ্ট করে ফেলবেন, কাজ দিতে না, মানে শুধু আগে সুরটা বুঝেন, মাকামটা কি, মাকামাতটা কি আগে বুঝতে হবে, ঠিক আছে? টুনটা আগে মাথায় নিতে হবে, টুনটা সেট করলেই কিন্তু আপনি, আর আপনি যে ভাঙা মুখস্থ করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনি এটা নকল করতেছেন, আমি আতে কি কাঁপানি দিলাম এটা, তাহলে আপনি ধরতে পারবেন না। আপনার আগে টুনটা ধরতে হবে, মানে টুনটা আপনি বুঝতেছেন, তাহলে আপনি পরবর্তীতে নিজে নিজে পড়লেও কি এখানে আপনি নিজে মশলা মশলা যা আছে দিতে পারবেন। কিন্তু আপনি এটা মুখস্থ এটাই বুঝলেন না, তাহলে একটা দুইটা কপি করার থেকে পুরা মাকামাতটা আগে বুঝেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন হইল না, কে জানি বললো মালিকি, এটা না, মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم. صراط الذين أنعمت عليهم
غير المغضوب عليهم ولا الضالين غير المغضوب عليهم ولا الضالين আয়াতে যে কররের যেই প্রকারগুলো আছে, যেমন কররটা কোন পর্যন্ত থাকে? কররটা যেমন হুসাইনিতে মানে হুসাইনির আগ পর্যন্ত করর থাকে, সুরি পর্যন্ত কি পুরোটাই করর, লো সুর। বায়াতের প্রথম যে 3-4টা সুরগুলো আছে এগুলো কি লো লেভেলের সুর। হ্যাঁ, বায়াতের মূল সুরটা কোত্থেকে ওঠে? বায়াতে হুসাইনি থেকে স্কেলটা উঠেই, হুসাইনি থেকে স্কেলের দাবটা উঠে। আমরা সূরা ফাতিহার ক্ষেত্রে এত হুসাইনি পর্যন্তই থাকবো, ঠিক আছে? যেমন একটু আমরা সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়র সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। একেবারে বায়াতিতে কি কররে চলে আসছে, এর থেকে আমরা বেশি উঠবো না। হদরের ক্ষেত্রে আমরা কি এর থেকে বেশি উঠার চেষ্টা করবো, তাহলে আমার পড়ার সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? আমরা আপনি ফাতিহা যদি চিল্লায় চাল্লায় পড়তেছেন, আপনার পড়তে হবে নামাজের থেকে 3 পৃষ্ঠা। আপনি তা বুঝতে পারছেন বিষয়টা? যে হজরতের যে বিষয়টা বললেন, হজরতটাকে যে বললেন সেটাকে পড়া চুরি এইটা যে বললেন, হজরতটাকে কিভাবে আইডেন্টিফাই করবো যেটা হজরত? বুঝি নেন। পুরো মানে হজরতটাকে যে বুঝবো কি যে যেটার মধ্যে জবাব থাকবে না এরকম? হ্যাঁ, হজরের ক্ষেত্রে আপনি জবাবটা বা কেরাতের ক্ষেত্রে, যেমন কেরাতের ক্ষেত্রে আমি আপনাকে বলি, তো যে আজকে ক্লাস কিন্তু বেশি ভালো লাগতেছে, আমাদের মাতৃভাষার ক্লাস হইতেছে, না বুঝলেও অনেক ভালো লাগতেছে, বুঝি অনেক কিছু আলহামদুলিল্লাহ। আপনার কাছে সহজ প্রশ্ন করতেছি। না কোনো সমস্যা নেই, প্রশ্ন আসতেই পারে, প্রশ্ন সহজ। প্রশ্ন না থাকলে আমার কাছে ভালো লাগবে না, আমি বুঝবো যে আপনি পড়া বুঝতেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার কাছে অনেক ভালো লাগতেছে ভাই, কথাটা সুন্দর বলছেন। কোনটা? না, প্রশ্ন যদি আপনার না থাকে তাহলে আমার কাছে খারাপ লাগে। প্রশ্ন না থাকলে আমি বুঝবো যে আপনার পড়া বুঝতেছেন। প্রশ্ন যেখানে আছে, যেখানে সমস্যা আছে, সেখানে সমাধান আছে। হদরের ক্ষেত্রে পড়াটা আমি বলছিলাম স্মুথ রাখার জন্য। হদর আসলে এত চিল্লায়া পড়ার জিনিস না। হদরের পড়ার লেভেলটাই, হদরেও কিন্তু আমরা সুরগুলো চেঞ্জ করি কিভাবে? যেমন আমি আপনাকে নামাজের ভিতরে একটা তেলাওয়াত আমি আপনাকে দেখাই। صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এরপর আমি নামাজে অন্য একটা সুর করব। এখন বুঝতে হবে যে আমি পড়ার শুরুটা করবো কোথায়। আমি শুরু করবো ওয়াসিফাল্লাযিনা তাকাউ, তাহলে আমি পড়ার ধরনটা এখান থেকে গায়রিল মাগদুবি থেকে চেঞ্জ করে ফেলবো, বায়াতি থেকে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম। বায়াতি থেকে কি সবাই চলে গেছে। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا। ঠিক আছে, এই যে সুর থেকে কি আমরা কি অন্য একটা সুরে কি তারতম্য করলাম, আরেকটা সুরে কি ঢুকলাম। একটা সুরের ভিতরে কিন্তু আমরা থাকবো না, সুর কিন্তু আমরা কি করে বলবো, সুর একটা পরে একটা কিন্তু পরিবর্তন করবো। এটা কিন্তু সুর বিষয়ে আপনার নলেজ না থাকলে কিন্তু আপনি বুঝবেন না। যেমন আমি আপনাদেরকে একটা পেজ পুরো সূরা ফাতিহাটা পড়ে শোনাই। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين। বায়াতি পড়তেছি
إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم অন্য সুরে কিন্তু আমি গেছি বায়াতি করে সুরে তো ইয়ার রেখে কিন্তু আমরা যাইতো হুট করে আমি একটা সুর থেকে আরেকটা সুরে গেলাম মানে পড়ার সৌন্দর্যটা কমে গেল এরকম ছিল না। এই যে আমি বায়াতি থেকে সবাতে ঢুকতেছি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন وينجي الله الذين اتقوا بمفازتهم لا يمسهم السوء ولا هم يحزنون الله خالق كل شيء وهو على كل شيء وكيل له مقاليد السماوات والأرض والذين كفروا بآيات الله أولئك দেখেন আমি সবার থেকে কোথায় আসলাম রাস্তা চলে আসলাম। এই যে সুর একটা থেকে আরেকটা ঢুকতেছে আমার কিন্তু এই সেম স্কেলের ভিতরে রেখে আমি ঢুকতেছি। আপনি যদি একটা থেকে একটা সুর যেতে পারেন এটা কোনো সমস্যা না, এটা কোনো এটা যে কোথাও আপনার লেখা আছে যে এক সুর থেকে আরেক সুরে যাওয়া যাবে না, এক সুর দিয়ে শেষ করছেন এই সুরেই পড়তে হবে না, এরকম না। আপনি যারা মক্কাতে যারা মনে করেন সব যারা নামাজ পড়ে যারা অনেক মাকামাত করে যেমন আপনার বান্দারবালিলা দেখবেন যেমন নামাজ পড়তেছে সুর একটা পর একটা চেঞ্জ করতেছে, কিন্তু সিদ্দিক আলমী সাহেব দেখবেন যে পড়া চেঞ্জ করতেছে একটা বার বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। বায়াত আছে ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون لو أنزلنا هذا القرآن على جبل দেখেন সুর থেকে কি বায়াতি থেকে আমি শিখাই ঢুকছি। এই যে সুরের যে একটা তারতম্য এটা কি সবাই পরিবর্তন করে, কিন্তু এটা হচ্ছে আপনার তারতম্য যে একটা থেকে আরেকটা যাবেন এটার জন্য স্কেল এবং পড়ার আগে এবং পরে ঠিক থাকে। যেমন আমরা পড়ছিলাম না দো রে মি ফা sol la si do do re mi fa sol la si do, এই যে শুরু থেকে উঠাইছি যেখানে এখানে আবার ওই উঠানো থেকে নামানো পর্যন্ত একটা সিস্টেম ছিল। আপনারা যেভাবে বলেন দো রে মি ফা sol la si do do re mi fa sol la হইলো। এই যে আমি যে সুরটা কি উঠানো এবং উঠার থেকে ওইখান থেকে আসা, এই যে আমি এইখান থেকে এখানে যাব, এইখান থেকে আবার যেখানে ফিরে সুন্দর করে আসতে পারি। যেখান থেকে বের হবো ওইখান থেকে কিনা আবার যেন ঢুকতে পারি, বা যেখানে ঢুকবো ওইখান থেকে কি আবার যেন বের হইতে পারি। সেই জন্য তো স্কেলটা মূলত রাখে কেন, মানে একটা জায়গায় আপনি চলে গেছেন ওইখান থেকে যেন আবার চলে আসতে পারেন, এটার জন্য স্কেল।
স্কেলটা মূলত মানে পড়ার ক্ষেত্রে বা গজলের ক্ষেত্রে যে কোনো জিনিসের ক্ষেত্রে স্কেলটা কেন ধরে, যেন পড়ার যে উপস্থাপনা এটা যেন নষ্ট না হয়, গলার কন্ডিশনটা যেন আপনি ঠিক থাকে, আপনি যেন গলার আপনি নিজের ভয়েসটা বুঝতে পারেন। স্কেল আর সুর কিন্তু একটা, ঠিক আছে? আপনি একটা সুর দিচ্ছেন বায়াতি, সুরটা সুন্দর হয়েছে কিন্তু আপনি স্কেলটা নড়বড় হয়ে গেছে, কিন্তু সুরটা মূলত সুন্দর হয়েছে কিন্তু স্কেলটা আপনার স্কেল নড়বড় হয়ে যাওয়া কি হবে, দেখা গেছে পড়ায় আপনার মানে একটু কাপাকাপি হয়ে যাবে, লাস্টে দিয়ে আপনার কষ্ট হয়ে যাবে বা ওই ফিনিশিংটা সুন্দর আসবে না। এই জন্য স্কেলটা আমাদের কি জরুরি। স্কেল মুখস্থ করবো না যে একজনের গলায় অনেক জোরে পড়তেছে আমিও জোরে পড়বো, ওরকম না। আবার একজনে আস্তে পড়তেছে দেখে আমি আস্তে পড়বো। স্কেল মূলত নিজের গলা থেকে আসবে। হ্যাঁ, আপনার গলার জবাব আর আমার গলার জবাব কিন্তু এক না। হ্যাঁ, আপনার গলার জবাব আর একজনের গলার জবাব কিন্তু এক না। একজনের গলার জবাব আর আপনার গলা দেখা গেছে পরের এক রকম, আবার একজনের জবাবুল জবাব, একজনের জবাব আর আবার আপনার দেখা গেছে এটা জবাবুল জবাবের মতো মনে হচ্ছে। ঠিক আছে, স্কেলটা সবার এক থাকে, এটা হচ্ছে গলার পারফরমেন্সের উপরে সবকিছু। ঠিক আছে, কিন্তু আপনি বুঝতে হবে যে আমি এটা জবাবে আছি, তখন জবাবুল জবাবে আছে। এটা আপনার মাকামাতি আপনাকে নিয়ে যাবে, আপনি জবাবুল জবাবে কোথায় না কোথায় আছে। আচ্ছা, তাহলে আমরা বায়াতিতে আছি। বায়াতিটা আমরা আরেকবার সূরা ফাতিহাটা পড়ি, ঠিক আছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من একজনে শুরুই করছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, শুরু করছে হেজাজ দিয়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, এটা ভুল। হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ أعوذ শাইতানির بالله রাজীম, من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين الرحمن الرحيم. مالك يوم الدين. مالك يوم الدين إياك نعبد وإياك نستعين. إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم. اهدنا الصراط اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم. غير المغضوب عليهم ولا الضالين. তাজউইদের প্রতি একটু খেয়াল রাখবেন, ঠিক আছে? লাস্টে যে সাকিন থাকে এটা স্পষ্ট যেন হয়। বলিন, ইন যেন বলিন।
প্রত্যেকটা সাকিনের সময় আপনার আওয়াজ জারি থাকে, ঠিক আছে? এই যে লাস্টে আপনার মধ্যে আরিজে দুইটাই আপনি মিস্টেক হবে, না সরি তিনটা মিস্টেক হবে। হয়তো লাস্টে যে আপনি নাকে নিয়ে যাবেন, অন্যথায় বলি লিপ লাস্টে সাকিনটা অস্পষ্ট থাকবে, অন্যথায় সাকিনটা নড়চড় করে ফেলবে, যেমন নিয়েন। এই তিনটা ভুলই আপনার হবে। মধ্যে আরিজের শেষে হয়তো নাকে নিয়ে যাবেন, অন্যথায় নিয়েন লিপ, এই ধরনের ভুলগুলাই হবে। এটা একটু খেয়াল রাখবেন, ঠিক আছে? পড়া মাকামাতের সাথে যেন পড়ার তাজবিদের প্রতি খেয়াল রাখবেন, ঠিক আছে? আপনি যেখানে কম্পিটিশন করেন না কেন, তাজবিদে আপনার থাকবে, যদি মাকামাতে এখানে 100তে থাকে, পড়ায় থাকবে আপনার, তাজবিদে থাকবে আপনার 60, উপস্থাপনা থাকবে 10, 30 থাকবে দেখা গেছে মাকামাতে। হ্যাঁ, আর হিফজের ক্ষেত্রে হইলে থাকবে 50 থাকবে আপনার হিফজে, মানে যেটা আমি যত জায়গায় দেখছি, বা আমি আমি যত দেশে কম্পিটিশন দেখছি, বা আমি নিজে যে ইন্টারন্যাশনাল কম্পিটিশন আমি যেটাতে অংশগ্রহণ করছি বিদেশে, আমি এগুলাতে দেখছি, আমি বিচারকের মার্ক হিসেবে যেটা দেখছি, ইয়াদে 50, তাজবিদে থাকে 40, লাহানে থাকে কত 10। তাহলে তাজবিদটা কি আমাদের ঠিকঠাক করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে জরুর। আমি সবচেয়ে যেটা কষ্ট লাগে আপনারা পড়া, খালি সুরের প্রতি খেয়াল রাখেন। সুরের প্রতি যেমন খেয়াল রাখবেন, তাজবিদের প্রতি কি আপনাদের খেয়াল রাখতে হবে। কোরআন বুঝে পড়তে পারেন না, কোনো সমস্যা নেই, কিন্তু কোরআন সহি শুদ্ধ করে পড়া, এটা আমাদের জন্য কি জরুর। সহি শুদ্ধ করে পড়া এটা কি জরুর। তো বুঝে পড়তে পারতেছেন না, এটা হচ্ছে ভিন্ন, এটা হচ্ছে এলেমের ব্যাপার। কিন্তু আপনার চাইলে সহি শুদ্ধ করে কি আপনি পড়তে পারবেন, এটা এটা এলেমের সাথে কিছু নেই, ঠিক আছে? غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر. فصل لربك وانحر. إن شانئك هو الأبتر. إن شانئك هو الأبتر. আল্লাহু আকবার। নামাজে চলে গেল। একটা শুরু থেকে কি আবার আপনি কি লোতে চলে আসছে, একটা করর চলে আসছে, শেষ যখন করবেন করর দিয়ে শেষ করবেন। হ্যাঁ, অন্য সুর দিয়েও কি শেষ করা যায়, কিন্তু এটা হচ্ছে যখন আপনি সুরে অনেক পাণ্ডিত্য হবেন তখন প্রথমেই আপনি এটা ওটা দিয়ে দিই। যেমন আমি জবাব দিয়ে নামাজে চলে যাব, যেমন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমি কিন্তু জবাব দিয়েই রাখছি, কিন্তু আল্লাহু আকবরের ক্ষেত্রে কি করছি আমি, দো রে মি ফা sol লা সি দো, দো রে আল আবতার। আল্লাহু আকবার। কোথায় নামাইছি বলেন? হয়তো আমি সুরে এখানে নামাই না, কিন্তু পরে যে আওয়াজটা দিচ্ছি,
পরের যে একটা আরেকটা ধ্বনি বের করছি মুখ থেকে, ওইটাতে কি করছি, ফিনিশিং দিয়ে দিচ্ছি। এই যে আপনি এটা যদি না জানেন তাহলে আপনি কাল আবতার আল্লাহু আকবার হইলো, বলেন নামাজটা শেষ না, মানে রুকুতে গেলাম গা, হুট করে মনে কি জানি শেষ হয়ে গেছে। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। বিষয়টা বুঝতে পারছেন? হ্যাঁ, ফিনিশিংটা দিচ্ছি কোথায় এসে, আল্লাহু আকবার এসে, এই যে একটা জায়গায় ফিনিশিং রাখে। হ্যাঁ, বুঝি নাই কি বলতেছেন। এই যে উস্তাদ, এই যে আমরা তো পুরো ফাঁসি পড়ার পড়লাম, কি এখন এটা যদি জবাব করতাম বা পরের তো জবাব মানে জরুর না, হদরের ক্ষেত্রে জবাবুল ক্ষেত্রে এগুলো আসে না, ঠিক আছে? আপনি চাইলেও পড়তে পারবেন না এটা না, আপনি যদি কোথাও থাকেন আপনার তেলাওয়াতটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, হদরের ক্ষেত্রে আপনার জবাবটা একবার করবেন, একটা পৃষ্ঠা পড়তেছেন একবার। কেরাতের ক্ষেত্রে যেমন যখন আপনি পড়তেছেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب. আবার আপনি চাইলে জবাব করতে পারবেন ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. চাইলে কি এটা তো মানে কেরাতের ক্ষেত্রে একটু পরে পরে যাওয়া যায়। বিসমিল্লাহির রহমানির রহিম. আলিফ লাম মিম. যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিলমুত্তাকিন. ঠিক আছে, এই যে বায়াতি চাইতেছে আমি জবাব কি পড়তে পারতেছি, আমি চাইলে কি হুট করে একটা করব দিতে পারবো, এটা তো না। হদরের ক্ষেত্রে কিন্তু আপনি চাইলে একটু চুপ থাকতে পারবেন, কেরাতের ক্ষেত্রে কি চুপ থাকা যায়। فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. والذين يؤمنون بما أنزل
أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون إن الذين كفروا سواء عليهم এই দেশে হুদে দিয়ে ঠিক আছে। এই যে সুরের হদরের ক্ষেত্রে কিন্তু আপনি এটা করতে পারবেন না। হ্যাঁ, আপনি করতে পারবেন একবার দুইবার, সেটা কি একবার দুইবার, বেশি বললে এটা আপনার সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে, আপনার গলার উপর একটা প্রেশার পড়বে। ঠিক আছে, একবার রুকু যাওয়ার আগে বা কোথাও তলাতে দিচ্ছে একবারই করবে। বুঝতে পারছেন আপনারা? আপনি ঘুমাইতেছেন মনে হয়, কারো কোনো সাহস বুঝতে পারছি। আপনি সূরা ফাতিহার সাথে মিলে যখন সূরা বাকারা শুরু করলেন, এই যে আপনার মাকামাতটা, এটা কি জওয়াবুল জওয়াব ছিল? জি, জওয়াবুল জওয়াব ছিল। জওয়াব এবং জওয়াবুল জওয়াব ছিল, দুইটার ভিতরে থাকে, কিন্তু মাঝখানে আমি করর গেছি। পরে আবার বিসমিল্লাহ পরে আবার পরে আসছে বায়াত করা। জি জি, জাযাকাল্লাহ। এই যে এটা কি একটা সূরাতে আমরা তিনটাই ইউজ করতে পারবেন না। একটা বুঝি না আমি। আপনি একজন কেরাম শুরু করবো আমাদের মধ্যে, আমরা করর জবাব ও জবাব তিনটাই ইউজ করতে পারবো। কিন্তু এটা আপনার পজিশন বুঝে। এখন আপনি নামাজের ক্ষেত্রে আপনি একবার ব্যবহার করলেন, দুই তিনবার ব্যবহার করলেন, কিন্তু আপনার জন্য এটা আপনার নিজের জন্য কষ্টকর হয়ে যাবে। তাই এক জায়গায় আপনি কম্পিটিটর আছেন, ঠিক আছে, আপনি নামাজের একাগ্রতা নষ্ট হবে। হ্যাঁ নামাজের একাগ্রতা নষ্ট হবে। হ্যাঁ, একটা নামাজের একটা খুশু আছে না, যদি আপনি চিল্লান তাহলে কিন্তু খুশুটা থাকে না। ঠিক আছে, আমাদের কথা বলতে যাওয়া। হ্যাঁ, বুঝি নাই কি বলছেন। আমরা প্রোগ্রামে যখন যাবো, প্রোগ্রামে মাঝে মধ্যে একজন বলেন, সবাই বললে দেখা গেছে কি বলতেছেন ওটা কেউ বুঝবে না, বা কার কি সমস্যা। নামাজে অবশ্যই করর করবেন, নামাজে করর থেকে বের হবেন না, এটাই মজা। এইটা আর মজা বলতে যেমন আমি আপনাকে বুঝাই, কররের ভিতরে কিন্তু জবাবুল আছে। হ্যাঁ, যেমন আমি আপনাকে পড়ি, আমি কিন্তু কররই পড়ি, আপনার কাছে মনে হবে জবাব পড়তেছি না, এটা করর জবাব পড়তেছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। আমি কররের ভিতরে ছিলাম, ঠিক আছে, করর জবাবটা দিচ্ছি,
ঠিক আছে, করর ভিতরে স্কেলটা কি হাই রাখছি। জবাব দিতে হ্যাঁ, কররের জবাবটা দিচ্ছি, ঠিক আছে, কররও একটা জবাব আছে। আমি সুর যেমন বলছিলাম না, একটা সুরকে যেমন আপনি চাইলে পুরাটাই বায়াতি সুরই করতে পারবেন। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى। সুরি চলতেছে ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। শুধু বায়াতি সুরিটাই পড়ছি, পুরাটা কি পড়ছি, বায়াতি সুরি, ঠিক আছে। তাহলে এটার ভিতরে স্কেল উঠাইছি না, নামাইছি না, সুরির ভিতরে কি জবাব দিছি, সুরি জবাব দিছি, সুরি করর দিছি। বুঝতে পারছেন? পড়া বুঝতেছেন আপনারা? মনে হয় না, ঘুমাইতেছেন। ভালো বুঝছি। আন্দাজ ভালো বুঝছেন, বুঝান তাহলে। আমার ক্লাসে যেমন পড়বেন বুঝাইতে হবে আমাকে, আর পারতে হবে, আমার ক্লাসে পারতে হবে। বুঝতেছি এটা কোনো মানে এইসব পুরো ওই কালিমা আমি বিশ্বাস করি খুব কম, মানে আমাকে বাস্তবতা দেখাইতে হবে। একটা টান দিতে পারেন তাহলে বুঝবেন, তাহলে আমিও সাকসেস, মানে আপনাদেরকে পরে আমিও সাকসেস। যে আপনার পড়ায় আমার না বুঝেন, এটা হচ্ছে আপনারা যতটুকু কষ্ট করবেন এর চেয়ে বেশি কষ্ট আমার নিজের লাগে, যে আমার পড়াটা কেউ বুঝতেছে। জি বলেন। আপনি মাকামাতের মধ্যে কত বছর সময় দিচ্ছেন, মানে শিখতেছেন কত? আচ্ছা, মাকামাতের জন্য আসলে আমার বয়স যখন 10, তখন আমি কারি নাজমুল হাসান সাহেব হুজুরের কাছে, ঠিক আছে। আমার ছোট থেকে আমি হুজুরের কাছে, আমার বয়স হাই হিপস শেষ করার পরে আমি মাকাম হিপস শেষ করছি 2010-এ, ঠিক আছে। 10-এ না, 11-তে শেষ করছি, 11 মার্চ মাসে শেষ করছি। তো আমি আসলে মৌলিক ভাবে মাকামাতের কোনো সময় না, মানে আলাদা করে পড়ার কোনো ইয়া না। এটা হচ্ছে নাজমুল হাসান সাহেব তখন ইয়ং কালে মানুষ ছিলেন, ঠিক আছে। তখন আমাদের মাদ্রাসায় একটা মাকামাতের ক্লাস হইতো। তো আমাদের ছোট যারা ছোট ছিল এর ভিতরে যারা একটু ভালো পড়তাম, আমি ছিলাম, জাকারিয়া ছিল, জাকারিয়া চিনবেন আপনারা। ওদেরকে হুজুর সামনে এনে বসাই, পিটায় পাটায় পড়ায়। ওই সময় থেকে আর কি এটা নলেজে ঢুকে গেছে, আলাদা করে তো এটা সবসময় পড়ি। আমি নিজেও জানি না এটা আমার মুখ থেকে কখন বের হয়। যেমন আমি 20 তারিখে যখন আসতেছি, ফ্লাইটে বসে বসে আমি পড়তেছি, আমার একজন পাশে থেকে জিজ্ঞাসা, তুমি কি করতেছো? আমি তো কিছু করি না। তুমি গুনগুন করতেছো? আমি নিজেও ভুলে গেছি আমি তো গুনগুন করি। এটা হচ্ছে কি আসলে, এটা আমার বড়ত্বের কিছু না, মানে এটা আমি কি কখন যে পড়ে ফেলা আমি নিজেও জানি না। আজকে আমি যে বাড়িতে বসে আমি গুনগুন করতেছি, মানে আমাদের মিশরে একটা রেডিও আছে, ইজাতুল কোরআন কারীম, এটা সবসময় যে কোনো গাড়িতে চলতে থাকে। ও চলতেছে, এক শায়েক পড়তেছে, ওই শায়েকের পড়তেছে, টিকা পড়তেছে, তারপর আমি আর কি ওই আড্ডা দিতেছি। এটা অনাকাঙ্ক্ষিত, এটা আমি কিন্তু আমার খেয়াল না, এটা আমি কিন্তু পরে আমার যখন পাশ থেকে বলতেছি তুমি কি পারো, পরে আমার মনে হচ্ছে যে আমি পড়তেছি, এটা আমার অনাকাঙ্ক্ষিত। মাকাবাদ শেখার জন্য সর্বপ্রথম যেটা করতে হবে, আপনার গুনগুন করতে হবে সারাদিন, অন্যথা আপনি এটা শিখতে পারবেন, ঠিক আছে। এই ফোনটা আপনি যত গলার ভিতরে কাজ করবেন এটা তত কাজ খান, আর যদি এটা এমনি রাইখা দেন কিতাবাদির মতো, শিখা মানে শেষ, একটা ডক্টরেট করে ফেলছি শেষ। এটা জানলাম এটা মাকামে বায়াতি, শুনিয়া বিচিত্রি, এই সেই শেষ, কিতাব বন্ধ করে।
আলাতুল ঘুমাইতেছেন, তাহলে এটাতে এইখানে দাফন দিয়ে দিন। মানে এটা হচ্ছে কি আপনার গুনগুন করতে হবে, যত গুনগুন করবেন তত এটা আপনার অভিজ্ঞতা বাড়বে, আপনার নলেজ থেকে বের হবেন। আপনার নলেজে এখন আছে কিন্তু আপনি সবার সামনে পড়তে পারতেছেন না। আবার দেখা যাচ্ছে আপনি 5 জনের সামনে পড়তে পারতেছেন, স্টেজে পড়তে পারতেছেন না। আবার দেখা যাচ্ছে স্টেজে কোনো মতো পড়তে পারতেছেন, কোনো কম্পিটিশনে গিয়ে পড়তে পারতেছেন না। আবার দেখা যাচ্ছে কম্পিটিশনে পড়তে পারতেছেন, কম্পিটিশনে জাজ হওয়ার পরে সবার সামনে আবার পড়তে পারতেছেন। এইভাবে আস্তে আস্তে আপনি স্তর তৈরি হবে। আপনার দিন যত যাবে একটা 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 স্তর আপনার পার দিলে দেখবেন যে আরেকটা স্তর পাড়ি দেওয়ার জন্য আসতেছে। আমাকে তুমি উদ্ধার করো, আমাকে উদ্ধার করো। ঠিক আছে? আপনাকে ঠিক আছে, পড়া বুঝতে পারতেছেন তো? পড়া না বুঝতে বলবেন যে উস্তাদ জি পড়া বুঝতেছি না। কারণ আপনাদেরকে পড়া বোঝানো এটা হচ্ছে আমাদের দায়িত্ব, এবং আপনাকে ধরে শিখায় দেওয়া এটা হচ্ছে আমাদের দায়িত্ব। জি, কিভাবে আসে এটাই তো শুনবেন, গলাতে আসে না। আসবে। আরে ভাই, আপনি যদি একদিনে কোরআন পড়াটাকে যদি একদিনেই যদি পায়রা ফেলান, তাহলে তো এটা কোরআন পারবেন না। কোরআন শিখতে যাবেন, একদিনে হবে না, এটা হচ্ছে কোরআনের সবচেয়ে বড় মুজিজা। আরে তখন মনে মনে ভাববেন যে কোরআন যার উপর নাজিল হয়েছে তারই যদি শিখতে এত সময়, মানে তার কমপ্লিট করতে এত সময়, তাহলে আমি তার তুচ্ছ উম্মত হইয়া এত তাড়াতাড়ি কিভাবে আসা। যখন এটা মনের ভিতরে হতাশা হয়, ঠিক আছে, তখন এটা আবার না করে মনে করেন পারি না, এটা না, চেষ্টা করতেছি। ঠিক আছে, চেষ্টা করতে থাকি, আমরাও চেষ্টা করি, চেষ্টা করি নাই যে এরকম, চেষ্টা করতে থাকি, হতাশ হওয়ার দরকার নেই। জি, আমরা তো এই নামাজের সময় শুধু ফরজ ইউজ করবো, হ্যাঁ, আর অনুষ্ঠানে কোনো হাতে ঘাতে তখন আমরা তিনটে ইউজ করতে পারবো, তাই না? হ্যাঁ, নামাজও আপনি সবগুলো ইউজ করতে পারবেন, নামাজও আপনি ইউজ করতে পারবেন, কিন্তু যেন এটা ইউজ করার ক্ষেত্রে আপনার নামাজের সমস্যা যেন তৈরি না হয়, মানে আপনার নষ্ট যেন না হয়। নামাজের ভিতরে আপনার কাজ করে নষ্ট হয়ে গেল, তখন আপনার, অনুষ্ঠানে তো অবশ্যই করতে হবে। হ্যাঁ আর অথবা আরেকটা জিনিস, পুরো দিনের যে আড্ডা, যে ফজিল ইয়াজিদ আলাইহি ওয়ারাতিল কুরআন তাসীলা, হ্যাঁ এই আয়াতের আমরা কি মাকামাত পড়তেছি, ওই আয়াতটা কি মুক্ত, মানে মাকামাত মুক্ত দিতে হবে, আশা করা যায় এরকম আয়াতের ব্যাখ্যা। হ্যাঁ, আমরা আল্লাহ বলছেন ওয়ারাতিল কুরআন তাসীলা, শুধু শুনেন, মাকামাত অরতিল কোরআনের ভিতরে আসলে মাকামাত না, অরতিল কোরআনের ভিতরে তো আপনার তাজবিদ আছে, হ্যাঁ, তারপরে আপনার সিফাত আছে, সবকিছু আছে। এই জন্য আমি বলছি আপনারা তাজবিদের প্রতিও খেয়াল রাখবেন। আমি অনেকে কেরাত শুনি, সুরের দিকে খেয়াল করতে গিয়ে তাজবিদের প্রতি নড়বড় হয়ে যায়, এটা কিন্তু হারাম। সুরকে আপনি প্রাধান্য দিতেছেন কিন্তু আপনি তাজবিদকে প্রাধান্য দিতেছেন না, এটা হারাম। তাজবিদকে নিয়ে পড়তে, হ্যাঁ, আপনি তো সবাই পড়ে, কিন্তু মাকামাত যেমন কিছুদিন আগে শেখ মাশারি জাযাকাল্লাহ একটা কথা বলতেছে, উনি একটা অনুষ্ঠানে বলতেছে যে তোমরা মাকামাত পড়তেছো, কিন্তু তোমাদের নাগামটা স্পষ্ট করার জন্য তুমি তাজবিদের প্রতি সমস্যা হয়ে যেতেছে, তাহলে তুমি তো ওই সময় নাগাম ছেড়ে দাও, তুমি তাজবিদের সহিত হইলেও ওই অবস্থায় ওইটা শেষ করো। তাজবিদের কোন সমস্যার কারণে হয়তো তোমার একটা লাইন জলি হয়ে যেতে পারে, ঠিক আছে? এই জন্য তাজবিদের প্রতি আপনাদের খেয়াল রাখতে হবে, ঠিক আছে? আমার কাছে পড়াশোনা এলে আমি তাজবিদ ধরবো, মাকামাত যতটুকু ধরবো তাজবিদের থেকে বেশি ধরবো। তাজবিদে আপনাদের সমস্যা, তাজবিদের বেশি গুরুত্ব দেওয়া উচিত। আচ্ছা হ্যাঁ সেটাই, এই জন্য আমি তাজবিদের ভুলগুলো ধরি। ইনশাআল্লাহ সামনে থেকে একটা হরফ, যে হরফের বেশি সমস্যা থাকবে, মুলাক্কাস এই হরফের আলোচনা, মাখরাজ, কিভাবে মাখরাজটা উচ্চারণ হবে, এবং সিফাতটা কিভাবে আদায় হবে, এবং এই হরফের ভুলগুলো কি কি হতে পারে, ঠিক আছে, এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ সামনে আলোচনা থাকবে মাকামাতের সাথে, ঠিক আছে? প্রশ্ন ছিল, জি, বলেন, প্রশ্ন শেষ করেন। আমার একটা প্রশ্ন ছিল, জি বলেন, প্রশ্ন বলেন।
মাকামাতে বায়াতি আর মাকামাতে সুরি এই দুইটার স্কেল কি একরকম নাকি ভিন্ন বিভিন্ন? মাকামাতে সুরি না, মাকামাতে বায়াতি এটা একটা মূল সুর, ঠিক আছে। আর সুরিটা এটা হচ্ছে বায়াতির ভিতরে, ঠিক আছে। বায়াতি হচ্ছে বাবা, বায়াতির ভিতরে পড়ে। আর এটা হচ্ছে সন্তান শব্দ, ঠিক আছে। বায়াতি হচ্ছে মূল। হ্যাঁ, এটার ভিতরে যেমন বায়াতি আসলি আছে, বায়াতি ফরর আছে, বায়াতি নাওয়া আছে, বায়াতি সুরি আছে, বায়াতি হোসেনি আছে, বায়াতি জবাব আছে, বায়াতি জবাবু জবাব আছে। এগুলো সবগুলা মিলিত ভাবে একটা কি বায়াতি। আজমি আছে, আজমি কুরদি ইত্যাদি। আসলি, হ্যাঁ, বায়াতি আসলি সবকিছু আছে। হ্যাঁ, ফরর আছে। বিভিন্ন স্কেলে আসবে। হ্যাঁ হ্যাঁ, এক এক স্কেল আসবে। আসলিটা স্কেল একরকম থাকবে, করর স্কেলটা একরকম থাকবে, সুরির স্কেলটা একরকম থাকবে, হুসাইনের স্কেলটা একরকম থাকে, জওয়াবের স্কেলটা একরকম থাকে, জওয়াবের স্কেলটা আরেক রকম থাকে, ঠিক আছে। আপনি বুঝতে পারছেন? জি। আমরা তো অনলাইনে ক্লাস করতেছি, আমরা এছাড়া মানে যদি আরো সহজ ভাবে বা আমরা সরাসরি কিভাবে কোথায় মানে করা যায় বা সরাসরি এখন আপাতত তো এটা ক্লাস দেওয়া হবে, ঠিক না? ক্লাসগুলো হতাশ হইতেছে না, অনেকে এমন হতাশ হয়ে যেতেছে, ঠিক আছে। মানে আজকে পারতেছি না, কালকে হবে। সুর সুর জিনিসটা আসলে একদিন হয় না। একটু ঘুম থেকে উঠছেন, চাষ করে একদিন দেখবেন যে পারতেছে। আমরা এইভাবে করি। ঘুম থেকে উঠছেন, দেখবেন যে আপনার টান দিতে পারতেছেন, এর আগ পর্যন্ত আপনি দিতে পারতেছেন। বুঝতে পারছেন? ইনশাল্লাহ। হ্যাঁ। আর ক্লাসগুলো আপনার টেলিগ্রামে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। ক্লাসগুলো অবশ্যই দেখবেন, তাহলে আপনাদের অবশ্যই ইউসুফ। আপনাদের যে পোস্টার আছে ওই পোস্টারে ওই নিচে ইয়া দেওয়া আছে, নাম দেওয়া আছে। দেওয়া আছে, অনেক শত নাম আছে, আমার চেহারার সাথে আপনাদের কি ছবি তো আছে, যে না বুঝার কি আছে বলেন? না ওয়েসুল ইতান কাটার কারণে একদম করা কারণে এই যে তানভীর সাহেবের পাশেরটা চান, ঠিক আছে, কাঁধে রুমাল ঝোলান, চেহারা এই যে এটা। শুক্রান শুক্রান যদিও আর ইনশাল্লাহ প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস না করলে কিন্তু এই যে যত বয়ান করছি এগুলো মাথার উপর দিয়ে যাবে। আর না, ক্লাসগুলো দেখবেন, ক্লাস অবশ্যই প্রতিদিনের ক্লাস প্রতিদিন দিয়ে দিবে। ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবেন, শুনবেন এবং